গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় মর্নিং ওয়াক করে চলে এসেছি, যে গাছ লাগাচ্ছি, কতগুলো কুই গাছ লাগাচ্ছি। ওই যে কুই শাক নিয়ে এসেছিলো, বড়াগুলো লাগাচ্ছি। আর ওইটা কী যেন ফল বলে, এই ফলটাকেও লাগাচ্ছি। হ্যাঁ, বাগানে এই ড্রাগন ফল। ড্রাগন, হ্যাঁ ড্রাগন ফল, মানে সেই সবুজ সবুজ অংশগুলো সেগুলো লাগাচ্ছি। আর একটু বাগানে ঘোরাঘুরি করবো, ফুল তুলে নিয়েছি। আজকে সকালবেলায় ঘুরতে গেছিলাম, ঘুরে এসে আগে ঝটপট করে ফুলগুলো তুলে নিয়েছি। এবার একটু গাছগুলো লাগিয়ে, নাহলে ঘরের ভিতরে ঢুকে গেলে আমার আর গাছ লাগানো হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, রান্নাবান্না আছে। দেখেছেন পাখির কেমন কিচির নিচ্ছে। প্রচুর পাখি। মেয়েটা কিন্তু আসছে, বৃষ্টি হলো না তো, মেঘ তো আসছে, বৃষ্টি হলো না তো। হবে আজকে হয়তো, কালকে অবশ্য হয়নি। আর এইগুলো না আগা আছে, জানো তো, এগুলো সব তুলে বন্ধ হয়ে গেছে। বুঝেছেন, এরকম কামড়া গাছ, অনেক গাছ থেকে। এই কলা গাছটা আস্তে আস্তে হচ্ছে। এই কলা গাছটা আমাকে বলে ছোটো গাছে কলা হবে না, হবে। আমি তো মেলা থেকে কিনেছিলাম, ওই রথের মেলাতে গাছ নিচ্ছে হয়তো এরপরে কি জানি না। যেমন সুপারি গাছের গল্প আমাকে বলেছিল, সুপারি গাছ আছে তো, বলেছিল ছোট গাছে নারকেল হবে, এটা বলেছিল। হ্যাঁ, হয়ে গেল সুপারি গাছ। এই পোকাগুলো কি বলতো, প্রচুর পোকা। মাকড়সার জাল না, বাগানের ভিতরে ছোট ছোট পোকা, ছোট পোকাগুলো, তার দিকে মাছের পাখিগুলো তো ওই পোকাগুলোই খায়। হ্যাঁ, আমগুলো কি আমগুলো খেয়ে খেয়ে ফেলে দেয়। ওরে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ওরে কেটে যাচ্ছে, কিছু পোকা লেগে যাচ্ছে, তুলে নিতে হবে। হ্যাঁ, একটু গাছগুলো লাগিয়ে বলছিলাম, কেননা দেরি হয়ে যাবে। জমে যাচ্ছি, পরিশ্রম করছি তো, গাছ লাগাচ্ছি, বাগানে কাজকর্ম করছি। হ্যাঁ, এই আর কি। চলুন, কর্তামশাই কী করে কি না করে, আমি কিন্তু ফুল অনেক তুলে নিয়েছি, বুঝলে। আমি প্রচুর ফুল তুলে নিয়েছি, আমি ঘুরেও চলে এসেছি। তুমি এবার কি ফুল কিনবে, করবে না করবে করো, তারপর তো বাজার আছে, আজকে তো বাজারে যেতে হবে, তাই না? হ্যাঁ, তার উপর মেঘটা আসছে। ঠিক আছে, কাজ করো বাগানে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানেও একটা গোলাপ আছে। টবের গাছে গাঁদা ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। একখানা জবা দেখুন ফুটেছে কত বড় হয়। এর আগের দিনও হয়েছিল, ক্যামেরা বন্দি করিনি, আজকে করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আর একটা গন্ধরাজ। বাবা, আজকে লাল জবা একদম ভর্তি হয়ে গেছে পুরো গাছ, একবারে তোলা থেকে টপ টু বটম। কতগুলো হয়েছে অগুণ। টপ টু বটম, প্রতি ডালে ডালে হয়েছে, প্রতি ডালে ডালে। দূরের দিকেও হয়েছে, এখানেও হয়েছে, সেই দিকে দূরে দূরে ডালগুলোই হয়েছে। প্রতিটা ডালে ডালে হয়েছে, এইদিকেও হয়েছে। পুরো জবাই জবা কাণ্ড।
এই যে নতুন গাছও হয়েছে একটা। বাহ, বেশ বড় হয়ে ফুটেছে। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় বাবা রামকৃষ্ণ মা শারদা তারা মা কালী মা রক্ষাকালী মা পিতা সুন্দরী মা দেবমূর্তি মা গো মা মা কমলা মা সরস্বতী মা শীতলা জয় বাবা রামকৃষ্ণ জয় মা শারদা জয় মা তারা নারায়ণ। প্রত্যেক দিন যেরকম পুজো হয় সেরকমই পুজো, নিত্য পুজো যাকে বলে আর কি। আজকে স্পেশাল মোরলার রসা। আজকে মোরলা মাছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো। এটা খুব গরম হয়ে যাচ্ছে না, তখন হলুদ দিয়ে আগে মাছটা ভাজতে দিয়ে দিই। আসলে পেঁয়াজি করা হয়েছে না ওই কড়াটায়, এই যে বন্ধুরা পেঁয়াজি করে কাশিটা খুব হচ্ছে মশলা, আর একটু জল তেল লাগবে, জল বলছি। কি সুন্দর মোরলা মাছগুলো দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর মাছের, এই মাছগুলো পেটে ডিম আছে। লবণ মাছে দিলাম, এবার ভাজতে দিয়ে দিচ্ছি। সব দিচ্ছি পেটে। হ্যাঁ, বড় বড় আছে। হ্যাঁ, বড় বড় মাছ, তার মধ্যে মাছের মধ্যে ডিম, এখন অবশ্য মাছের ডিম থাকে। এই মাছগুলো খেতে দারুণ ভালো লাগে বলো, সেরকম ভাবে ভাজা হবে। কি সুন্দর হয়েছে দেখো, দারুণ। হ্যাঁ, এবারে এখন বন্ধুরা উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে মোরলা মাছ ভাজা, গরম ভাতে এই মোরলা মাছ ভাজা জমে যাবে বুঝলে, এতে তরকারি আর করতে হবে না। আর এখন না প্রত্যেকটা মাছের মধ্যে ডিম থাকে বুঝলি, সব মাছের ডিম থাকে, বেশি নাড়ানাড়ি করবো না, ভাজা হোক। মাছগুলো ভাজা হয়ে যায়, করে ভাজা করতে আবার তরকারি করতে হবে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাও তুমি বললে কত মশা বলে ঝিঙে দিয়ে আলু দিয়ে করতে, হ্যাঁ তাই খুব ভালো করো তো। এই আর কি দিয়ে দিচ্ছি বন্ধুরা। গোটা জিরে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা। আর একটা শুকনো লঙ্কা নাকি ঝাল হবে বলতো, দিয়ে দিলাম। আর কেন দিলাম, ঝাল হবে বন্ধুরা। এই যে এতে আছে পেঁয়াজ রসুন কোচা, যে রসুন কোচা আছে, পেঁয়াজ কুচানো আছে, টমেটো আছে, যে ঝিঙে, হ্যাঁ সব দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, এখন জল দেবো না, জল তো বেরোবে না থেকে।
তরকারিটা কিন্তু গরমের দিনে খেতে হবে না। কত মশাই বললো যে আজকে কিন্তু বসে রান্নাটা করো, তাহলে ঘি আপনারা হয়তো জানেন এমন কিছু না, কিন্তু আমি আমার মতন করে করতে হবে। পেঁয়াজ কেটানা আর রসুন কেটানা দিচ্ছি। এটা কিন্তু আমি আদা দেবো না, এটা জিরে দিয়ে দেবো। জিরে সামান্য একটু লঙ্কা দিয়ে হ্যাঁ, কষানো হয়ে যাবে, তাই না? এটা একটু ভাজা ভাজা তো হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এবার একটু জিরে আর ধনে, আমার একসঙ্গে জিরে ধনে গুঁড়ো থাকে একটা বলছি একটু, এই পরিমাণটা একটু বেশি লাগে জিরে ধনে গুঁড়ো। আর গরমের দিনে এটা খেতে ভালো, গরমের দিনে না খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। না না না, সবসময় দেখি না কালারটা কেমন হয়। টমেটো আছে তো, হ্যাঁ টমেটো তো আছে, তারপরে দেখা যাবে। সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি। একটু জল দিতে হবে, আলুগুলো সিদ্ধ হবে তো। জল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা, এবারে দিতে সিদ্ধ একদম কমে গেছে বুঝলো। এবারে নিশ্চয় সিদ্ধ হয়ে যাবে, আশা করছি। হ্যাঁ এই আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিই বন্ধুরা। হ্যাঁ এরকম যে আলু সিদ্ধ হয়ে গেছে। এটা মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। দেবে আর সেরকম ভাবে জল দেবো না, গ্যাসটা একদম কমে দিয়েছি, একদম কমে দিয়েছি। তারপরে নামিয়ে দেবো। ওই যে হয়ে গেছে, এবার ধনে পাতা দেবো। ধনে পাতা কেটে রেখেছিলাম, একটু ধনে পাতা দেবো। লঙ্কাটা দেবো না, ঝাল লাগবে। তুমি বলছো কাশ্মীরি লঙ্কা দিতে, থাক না, এরকম ভালো লাগছে। হ্যাঁ এটা তো অরিজিনাল মোরল মাছের ঝিঙেতে ঝাল চচ্চড়ি হলে শুকনো হতো, রসা ঠিক আছে বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট। হ্যাঁ আমি চিনি নুন দিয়েছি, দেখে তো ঠিক আছে, রান্না কমপ্লিট। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে মোরলা মাছের কি করেছি গো? কি করেছি? রসা, মোরলা ঝিঙা আলু দিয়ে, তাই তো? এবার বলো তো খেয়ে কেমন হয়েছে তরকারিটা? তো মোরলা মাছগুলো বেশ বড় বড় ছিল না? ডিম আছে দেখো, কামি করে সেদিনে খেলাম তো। ডিম আছে। আচ্ছা তোমার ফেভারিট কি নয় বলো দেখিনি? হ্যাঁ কত মশাই মোটামুটি সবকিছুই খায়, কোনো কিছু বাজ বিচার করেননি। যার জন্য এই মোরলা রসাটা করেছি, ওই জন্য। হ্যাঁ আর ঘ্যাটটা খাবে দেখবে, লাল ডাটা দিয়ে হাবি জাবি দিয়ে, তোমার প্রিয় ঘ্যাট হয়েছে। বড়ি দেওয়া হয়েছে কিন্তু লাল ডাটাতে, বাড়িতে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে ঘ্যাটটা করা হয়েছে। ঘ্যাট ডাটাগুলো খুব সুন্দর ছিল, লাল ডাটাগুলো খুব লোভনীয়। মোরলা মাছটা খেলে মানে নুন ঝাল সব ঠিকঠাক, পরিমাপ ঠিক আছে তো? ফার্স্ট ক্লাস। আচ্ছা ওই আমের চাটনিটা একবার খেয়ে বলবে তো, ওই যে লাল লাল আমের চাটনি, ওটা আমি আমগুলোকে না ভালো করে চটকে নিয়েছি, যে খোসাগুলো আঁটিগুলো অন্যরকম করে করেছি। আম কিছু পেকে গেছিলো, কাঁচা পাকা আম দিয়ে করেছি, মুখ ছেড়ে যাবে বলো।
ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কত মশাই বন্ধুরা, কত মশাই মোরলা রসা খাচ্ছে, মোরলা ঝিঙা দিয়ে আলু দিয়ে রসা খাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো কিন্তু বারবার দেখবেন। কেমন রান্না বান্না হচ্ছে, কেমন সব কিছু হচ্ছে, একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।